নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে আমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন সিরিজের আরও একটি ভিডিও নিয়ে এসেছি। তোমরা দেখেছো ইতিপূর্বেই আমরা সহজ পাঠ থেকে বিভিন্ন অনুচ্ছেদ নির্বাচন করে তার ট্রান্সলেশন করেছি। আজকে আরও একটি সুন্দর প্যাসেজ আমরা তুলে নিয়ে সেই প্যাসেজটির ট্রান্সলেশন করব। এই সমস্ত প্যাসেজগুলো সত্যি আমাদের শৈশবের স্মৃতিকে অনেক মনে করিয়ে দেয় এবং সত্যি এগুলো খুব নস্টালজিক। তাই আমরা অনেকটা ভালোবাসার সঙ্গে ট্রান্সলেশনগুলো করতে পারবো আশা করছি। তাহলে চলো আমরা প্রথম যে প্যাসেজটি আছে এটা পড়ে নিই। দেখো, প্রথম যে প্যাসেজটি আছে যে গুপ্তিপাড়ার বিশ্বম্ভর বাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম। ফাল্গুন মাস, কিন্তু এখনো খুব ঠান্ডা। কিছু আগে প্রায় সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে। বিশ্বম্ভর বাবুর গায়ে একটা মোটা কম্বল। পালকির সঙ্গে চলেছে তার শম্ভু চাকর, হাতে এক লম্বা লাঠি। পালকির ছাদে ওষুধের বাক্স দড়ি দিয়ে বাঁধা। শম্ভুর গায়ে অদ্ভুত জোর। একবার কুম্ভীরার জঙ্গলে তাকে ভাল্লুকে ধরেছিল। সঙ্গে বন্দুক ছিল না, শুদ্ধ কেবল লাঠি নিয়ে ভল্লুকের সঙ্গে তার যুদ্ধ হলো। শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের মেরুদণ্ড গেল ভেঙে। তার আর উত্থান শক্তি রইল না। ঠিক আছে, তাহলে চলো আমরা এই ট্রান্সলেশনটা করি। দেখো, প্রথমে যে লাইনটা আমরা ট্রান্সলেশন করব যে গুপ্তিপাড়ার বিশ্বম্ভরবাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম। ঠিক আছে, ফাল্গুন মাস, কিন্তু এখনো খুব ঠান্ডা। তাহলে এই যে ঘটনাটা ঘটেছে এটাকে যদি আমরা প্রেজেন্ট টেন্স ধরে নিই যে গুপ্তিপাড়ার বিশ্বম্ভরবাবু তিনি এখন পালকি চড়ে যাচ্ছেন সপ্তগ্রাম, ফাল্গুন মাস, কিন্তু এখনো খুব ঠান্ডা। ঠিক আছে, তাহলে প্রথম লাইনটার আমরা যে ট্রান্সলেশন সেটা করি। দেখো, বিশ্বম্ভর বাবু অফ গুপ্তিপাড়া is on his way to সপ্তগ্রাম। ঠিক আছে, এবার কি পালকি চড়ে, এর ইংলিশটা করতে হবে। তাহলে বিশ্বম্বর বাবু অফ গুপ্তিপাড়া ইজ অন হিজ ওয়ে টু সপ্তগ্রাম, রাইডিং ইন এ প্যালানকুইন। ঠিক আছে, এটা প্যালানকুইন কথাটার মানেই হচ্ছে পালকি। তাহলে বিশ্বম্বর বাবু অফ গুপ্তিপাড়া ইজ অন হিজ ওয়ে টু সপ্তগ্রাম, রাইডিং ইন এ প্যালানকুইন। নেক্সট দেখো, ফাল্গুন মাস, কিন্তু এখনো খুব ঠান্ডা। তাহলে এটা কিভাবে করব? ফাল্গুন মাস, তাহলে এটা করব ইটস ফাল্গুন, ইটস ফাল্গুন, কিন্তু এখনো খুব ঠান্ডা। তাহলে তবু এখনো খুব ঠান্ডা এরকম করব, ইয়েট এ শার্প চিল রিমেন্স ইন দ্য এয়ার। ঠিক আছে, অর্থাৎ ফাল্গুন মাসের শেষে যেমন হয়ে যায় শীতের শেষ দিক, ফাল্গুন মাস তো সাধারণত বসন্তকাল, কিন্তু শীতে যখন শেষ হয়ে যায় শীতের শেষ, তখন তারপরেও একটা ঠান্ডা আবহাওয়া থাকে। ঠিক আছে, সেই কারণে এরা ইয়েটে শার্প চিল রিমেন্স ইন দ্য এয়ার এটা করা হলো। নেক্সট দেখো, কিছু আগে প্রায় সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ কিছুদিন আগে প্রায় সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে, এরকম কথাটা লিখবো যে only a few days ago, comma, it had rained, it had rained nearly a week। ঠিক আছে, অর্থাৎ কিছুদিন আগে
এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে। ইট হ্যাড রেইন নিয়ারলি এ উইক। তারপরে দেখো, বিশ্বম্ভর বাবুর গায়ে একটা মোটা কম্বল, অর্থাৎ বিশ্বম্ভর বাবুর গায়ে একটা মোটা কম্বল জড়ানো আছে, এরকম একটা লিখবো যে বিশ্বম্ভর বাবু ওয়াজ wrapped, বিশ্বম্ভর বাবু ওয়াজ wrapped warmly in a thick, কম্বলের ইংরেজি কি করবো, ব্ল্যাঙ্কেট। ঠিক আছে, বিশ্বম্ভর বাবু ওয়াজ wrapped warmly in a thick blanket। নেক্সট দেখো, পালকির সঙ্গে চলেছে তার শম্ভু চাকর, হাতে এক লম্বা লাঠি, পালকির ছাদে ওষুধের বাক্স দড়ি দিয়ে বাঁধা। তাহলে পালকির সঙ্গে চলেছে তার শম্ভু চাকর, হিজ সার্ভেন্ট শম্ভু ওয়াকড অ্যালংসাইড। তাহলে কার পালকির সঙ্গে চলেছে, তাহলে হিজ সার্ভেন্ট শম্ভু ওয়াকড অ্যালংসাইড দ্য প্যালানকুইন ক্লাচিং, এই যে হাতে এক লম্বা লাঠি, তাহলে ক্লাচিং এ লং স্টিক, ক্লাচিং এ লং স্টিক। ঠিক আছে, পালকির ছাদে ওষুধের বাক্স দড়ি দিয়ে বাঁধা। এ মেডিসিন বক্স fastened tightly, a medicine box fastened tightly with the বা with rope করব, with rope, a medicine box fastened tightly with the rope was strapped strapped to the roof of the palanquin। ঠিক আছে, a medicine box fastened tightly with the rope was strapped to the roof of the palanquin, অর্থাৎ পালকির ছাদে ওষুধের বাক্স দড়ি দিয়ে বাঁধা। নেক্সট সেন্টেন্স দেখো, শম্ভুর গায়ে অদ্ভুত জোর, একবার কুম্ভীরার জঙ্গলে তাকে ভাল্লুকে ধরেছিল, সঙ্গে বন্দুক ছিল না, শুদ্ধ কেবল লাঠি নিয়ে ভল্লুকের সঙ্গে তার যুদ্ধ হলো। ঠিক আছে, শম্ভুর গায়ে অদ্ভুত জোর, তাহলে এর ইংলিশ কি করতে পারি দেখো, শম্ভু হ্যাড অ্যান এক্সট্রা অর্ডিনারি, শম্ভু had an extraordinary strength, অর্থাৎ শম্ভুর গায়ে অদ্ভুত জোর, এর ইংলিশ হলো শম্ভু হ্যাড অ্যান এক্সট্রাঅর্ডিনারি স্ট্রেংথ। একবার কুম্ভীরার জঙ্গলে তাকে ভাল্লুকে ধরেছিল। তবে দেখো, একবার অর্থাৎ একদা, ওয়ান্স, কমা, হি ওয়াজ অ্যাটাকড, হি ওয়াজ অ্যাটাকড বাই এ বিয়ার। ঠিক আছে, অর্থাৎ তাকে একবার ভাল্লুকে আক্রমণ করেছিল,
কমা ডিপ অন দ্য কুম্ভীরা ফরেস্ট once he was attacked by a bear deep on the কুম্ভীরা ফরেস্ট। ঠিক আছে, তার মানে একবার তাকে কুম্ভীরার জঙ্গলে ভাল্লুকে ধরেছিল, সঙ্গে বন্দুক ছিল না। দেখো, হি হ্যাড হি হ্যাড নো ফায়ার আর্ম হি হ্যাড নো ফায়ার আর্ম উইথ হিম with him with he had no firearm with him, অর্থাৎ তার সঙ্গে কোনো বন্দুক ছিল না, কেবল লাঠি নিয়ে ভাল্লুকের সঙ্গে তার যুদ্ধ হলো। ঠিক আছে, তাহলে দেখো, he had no firearm with him, only a stick only a stick with that in hand he had no firearm with him, only a stick with that in hand। তারপরে কি, ভল্লুকের সঙ্গে he had no firearm with him, a stick with that in hand। আচ্ছা, এই স্টিকের পর ফুল স্টপ দিলাম, এখান থেকে উইথটা বড় করলাম, উইথ দ্যাট ইন হ্যান্ড কমা দিয়ে হি এনগেজড হি এনগেজড ইন ইন এ ফিয়ার্স স্ট্রাগল। ঠিক আছে, তাহলে হি হ্যাড নো ফিয়ার্স ফায়ার আর্ম উইথ হিম, অর্থাৎ তার সঙ্গে কোনো বন্দুক ছিল না, অনলি এ স্টিক, কেবলমাত্র একটা লাঠি ছিল, উইথ দ্যাট যার সাহায্যে উইথ দ্যাট ইন হ্যান্ড যার সাহায্যে হি এনগেজড ইন এ ফিয়ার স্ট্রাগল, অর্থাৎ সে একটা ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়লো আর কি, খালি হাতেই, ইন এ ফিয়ার স্ট্রাগল। হয়ে গেল। নেক্সট দেখো, শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের মেরুদণ্ড গেল ভেঙে। ঠিক আছে, এ পাওয়ারফুল স্ট্রাইক ফর এ পাওয়ারফুল স্ট্রাইক ফ্রম শম্ভু পাওয়ারফুল স্ট্রাইক ফ্রম শম্ভু স্যাটার্ড। ঠিক আছে, স্যাটার্ড ভেঙে যাওয়া যেটাকে বলে, ভেঙে চুরমার হয়ে যাওয়া। এ পাওয়ারফুল স্ট্রাইক ফ্রম শম্ভু স্যাটার্ড দ্য বিয়ার স্পাইন। ঠিক আছে, মেরুদণ্ড ভেঙে যাওয়া, স্যাটার্ড দ্য বিয়ার স্পাইন, অর্থাৎ ভাল্লুকের মেরুদণ্ডটাকে ভেঙে দিল। তারপরে কি, তার আর উত্থান শক্তি রইল না। তো দেখো, ইট কোল্যাপসড অন দ্য স্পট হি কোল্যাপসড অন দ্য স্পট কমা দিয়ে আর কোনোদিন তার উত্থান শক্তি রইল না। তাহলে এটা কি করব, নেভার টু রাইজ এগেন। ঠিক আছে,
তাহলে ইট কোল্যাপসড অন দ্য স্পট নেভার টু রাইজ এগেন, আর কোনোদিনই উঠতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ট্রান্সলেশনটা শেষ করলাম। নেক্সট আরও অনেক ট্রান্সলেশন এই চ্যানেলে আসবে, তোমরা প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে, তারপরেই কিন্তু তোমাদের শেখাটা সম্পূর্ণ হবে। ঠিক আছে, আমরা আরও অনেক ভিডিও নিয়ে আসবো, সাথে থেকো। থ্যাংক ইউ।